নীল সাগর দিঘি। প্রাচীন নাম বিন্না দিঘি হলেও পরবর্তীতে ভৌগোলিক নাম নীলফামারীর সাথে মিল রেখে এটি নীল সাগর দিঘি নামে পরিচিতি লাভ করে। লোকমুখে শোনা যায়, খ্রিস্টপূর্ব অষ্টম নবম শতাব্দীতে রাজা বিরাটের গরু পালনের পানির জন্য এই দিঘি খনন করা হয়েছিল। তাই একে বিরাট দিঘি বা বিন্না দিঘি বলা হতো। দিঘিটির আয়তন প্রায় 54 একর। নীলফামারী জেলা সদর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোরগ্রাম ইউনিয়নে এটি অবস্থিত। আমরা 4 ভাই মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, পরিচয় পর্বটা আরেকটু পরেই করি। শুধু নীলসাগর দিঘি না, এখানে গিয়েছিলাম, তিস্তা ব্যারাজও দেখেছি। সত্যি খুব ভালো লেগেছিল। তো কিভাবে কি করলাম পুরো বিষয়টা এখন আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন আমরা একটু শুরু থেকে শুরু করি। আমাদের যাত্রা শুরু হয়েছিল নীলফামারী জেলা শহর থেকে। আমরা 3 জন, আমি, মাঝখানে পাপ্পু ভাই, এরপরে শামীম ভাই এবং আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের গাইডার বিখ্যাত গুলদার ভাই। তিস্তা ব্যারেজ থেকে ক্যানাল কেটে কেটে এই পানিগুলো সমগ্র এলাকা প্রবাহিত করা হয়। এখানে এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য ছোট ছোট ব্রিজ এবং অনেক সময় আমি বাঁশের সাঁকোও দেখেছি। পানিগুলোর কালার সত্যি নীল ছিল এবং এগুলোকে সুইচ গেটের মাধ্যমে বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো ইচ্ছামতো প্রবাহিত করার জন্য। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, এই পানিগুলো দিয়েই কিন্তু সমগ্র এলাকার যাবতীয় কৃষিকাজের সেচ প্রকল্প পরিচালনা করা হয়। এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই সেই তিস্তা ব্যারেজ। এই লাইফের প্রথম আসছি তিস্তা ব্যারেজ। তাই বল, তাই এর আগে আসেন নাই? না, আমি আসলে আমার এই কি বলে নীলফামারীতে আমি কখনোই আসিনি, এই লাইফের প্রথম আসছি। খুব ভয়ঙ্কর ছিল পানির গর্জন। শুনেছি বর্ষায় নাকি আরো বেশি হয়। অবশেষে আমরা ঘুরতে থাকি। চারপাশটা যত দেখছিলাম ততই আনন্দ পাচ্ছিলাম। সত্যি চোখ দূরে যাচ্ছিল। পূর্ব পাশে একটা বড় বটগাছ ছিল, তার পাশে বেশ বড় আকারে মার্কেট বসেছে, নৌকা আছে। তাহলে সেগুলো নিয়ে কিন্তু এখানে ঘুরতেও পারেন। কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে ঘুরিনি। রিস্ট্রিক্টেড এরিয়া বিধায় এখানে আসলে ড্রোন উড়ানোটা পসিবল হয় নাই, বাট ড্রোনটা উড়াইতে পারলে বিষয়টা আরো সুন্দর হইতো। অনেক অনেক সুন্দর প্লেস। ওই পাশ থেকে এই পাশ পুরোটা জুড়ে যদি ড্রোন শট নিতে পারতাম, এক্সিলেন্ট হতো। এই যে আমরা 3 ভাই, আমার ভাইয়ের সৌজন্যে মূলত এই তিস্তা ব্যারেজটা দেখার সৌভাগ্য হইল। আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই আর আমাদের আরেক বড় ভাই পাপ্পু ভাই। তো সিরিয়াস বলতে খুবই মজা করলাম, খুব ভালো লাগলো। এখন নেক্সট কোথায় যাচ্ছি আমরা ভাইয়া? নীলসাগর বলে। এখন এখন আমরা নীল সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর চলে আসি নীলসাগর দিঘি। 20 টাকাতে টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়ি। ঢোকার মুখেই অনেকগুলো আচারের দোকান দেখতে পাই। তারপরেই সেই নীলসাগর। চোখ জুড়ানো একটা দিঘি। যতদূর চোখ যায় যেন পুকুরটাই দেখতে পেয়েছি। খুবই ভালো লাগছে। যার পশ্চিম পাশে আছে একটা বড় মাজার। সময় স্বল্পতার কারণে আসলে সেখানে যাওয়া হয়নি। পূর্ব পাশে আরেকটি মন্দির ছিল, সেখানেই ঢুকে পড়ি এবং সেখানে গিয়ে কিছু তথ্য পাই। চৈত্র মাসে মধুকুশ ত্রয়োদশীতে মেলা হবে, এবার ফাল্গুনের 2 তারিখে, তারপরে বৈশাখের ইংরাজি বোধহয় 25 তারিখে মেলা আছে। এই বৈশাখে আচ্ছা 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 আচ্ছা। এইভাবে এই কয়দিন ব্যাপী এই মেলা হয়? আগে তো 1 মাস করে মেলা হয়েছিল বাবা, হ্যাঁ হ্যাঁ, এখন তো 7-8 দিন। 7-8 দিন হয়। নীলসাগর দিঘিতে সবসময় আপনি পাখিদের আনাগোনা পাবেন। স্পেশালি শীতের সময় অতিথি পাখিদের মিলন মেলা থাকে এখানে। যদি সময় হয় ঘুরে আসবেন। ঢাকা থেকে সরাসরি নীলফামারী ট্রেন যোগে যেতে পারেন। তারপরে দিনভরে একটা সিএনজি নেবেন। আশপাশের যতগুলো পর্যটন এরিয়া আছে মোটামুটি কভার করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।